জি স্যার। ক্লাসিক রেকর্ডিং শুরু করেছো না? ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব কি, ওই যে বললাম যে সি জিন হচ্ছে রেড কালার প্রোডিউসিং একটা জিন, কালারিং জিন, আর আই জিন হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন। আই জিন থাকলে সি জিন তার কালার এক্সপ্রেস করতে পারে না। কি বললাম? সি জিনটা হচ্ছে কি কালার প্রোডিউসিং জিন, একটা আলাদা অ্যালিল, সেপারেট অ্যালিল। আবার আই জিন হচ্ছে আরেকটা সেপারেট অ্যালিলে আছে, বাট আই জিনটা হচ্ছে সি জিনটার যে এক্সপ্রেশন সেটা হতে বাধা দেয়। আই জিন সি জিনের এক্সপ্রেশনে বাধা দেয়। তাহলে আমরা এই ধরনের স্যার আবার একটু বলুন স্যার, আমি স্যার যে মাত্র আসলাম স্যার। হ্যাঁ, বললাম যে এখানে আমাদের আছে কি আই জিন আর সি জিন। সি জিনটা হচ্ছে কালারিং জিন, ওই মুরগির যে পালক বা মুরগির যে কালারটা যে লাল হবে সেটার জন্য রেসপন্সিবল একটা জিন হচ্ছে সি জিন। বাট আই জিন হচ্ছে আরেকটা ডিফারেন্ট জিন, এটাই হচ্ছে এপিস্ট্যাটিক জিন, যে কিনা সি জিনের কালারটাকে এক্সপ্রেস করতে বাধা দেয়। তাহলে যে মুরগিটা আমরা দেখতে পাবো হোয়াইট লেগহর্ন, এই মুরগির মূলত কালার প্রডিউসিং জিন আছে, কিন্তু হোয়াইট লেগহর্নের মধ্যে এই বদমাইশ যে আই জিনটা আছে, এই আই জিনটা হচ্ছে সি জিনের সাথে যুক্ত হয়ে সি জিনের যে এক্সপ্রেশন সেটাকে বাধা দিয়ে দেয়। আর বেসিক্যালিও কিছু হোয়াইট তোমার মুরগি আছে, সেটা হচ্ছে হোয়াইট ওয়াইনডট। একটা হচ্ছে হোয়াইট ওয়াইনডট মুরগি, ওয়াইনডট মুরগি বাই বর্নই হোয়াইট, সেটাতে কোনো সমস্যা নাই, কোনো আইজিনের ইম্প্যাক্ট নাই। বাট হোয়াইট লেগর্ন এই মুরগিগুলো মূলত কি ধরনের মুরগি? লাল মুরগি, কিন্তু এগুলোর মধ্যে ওই আইজিন থাকার কারণেই সমস্যাটা হয়ে যায়। আজকে আমরা হোয়াইট লেগর্নের মুরগির সাথে হোয়াইট ওয়াইনডট যে মুরগিগুলো আছে, ওই ওয়াইনডট মুরগির সাথে লেগর্নের একটা ক্রস ঘটাবো। হোয়াইট লেগহর্ন মূলত লাল মুরগি, কিন্তু আইজিনের কারণে সে সাদা হয়ে আছে। আর হোয়াইট ওয়াইনডট যেটা, এটা বেসিক্যালি একটা সাদা মুরগি, এখানে কোনো কালারিং এর ইফেক্টও নাই। আই জিনটার নামটা কি স্যার? এপিস্ট্যাটিক জিন। আই মানে এপিস্ট্যাটিক জিন, ক্লিয়ার? এপিস্ট্যাটিক জিনকে আই দিয়ে ডিনোট করা হয়। ওকে, সো এখন আমরা ক্রস দেখিয়ে ফেলি। ক্রস দেখাও, তোমরা তো ক্রস দেখাইতে পারোই। ক্রস দেখাও তাইলে। স্যার তার মানে কি স্যার সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক? হ্যাঁ, সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক, এক্স্যাক্টলি, এই যে বুঝতে পেরেছো। তাহলে ক্রস ঘটাবো কার সাথে? এই যে হোয়াইট মুরগির সাথে ক্রস ঘটাবো একটা, এই হোয়াইট মুরগির ক্রস ঘটাবো। প্রথমটা হোয়াইট হচ্ছে আইজিনের কারণে, আর পরেরটা ইন জেনারেল জেনুইন হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট লেগহর্ন আর এটা হচ্ছে হোয়াইট ওয়াইনডট। এই হোয়াইট লেগহর্ন আর হোয়াইট ওয়াইনডটের মধ্যে ক্রস ঘটালে কি হবে? বাকি কাজ করে ফেলো, আমাকে শুধু রেজাল্ট জানাবা। বাকি কাজ করে ফেলো, শুধু রেজাল্ট জানতে চাই আমি। স্যার ওই যে চেকার বোর্ড। হ্যাঁ হ্যাঁ, চেকার বোর্ড। স্যার এটা তো স্যার সবকিছু ওইটার সাথে গ্রাজুয়ালি করে দাও। স্যার টল টল এন্ড স্যার প্রথমটা হচ্ছে হোয়াইট লেগহর্ন আর তারপরটা জানি কি স্যার? হোয়াইট ওয়াইনডট। ও ডটেড ওয়াইনডট। দুই ধরনের মুরগির মধ্যে ক্রস ঘটালাম। ওয়াসি কি বলতে চাচ্ছিলে? চেকার বোর্ড করো, তারপরে বলছি কি করতে হবে না করতে হবে। পারতেছি তো নাকি? জি স্যার।
স্যার শেষ। রেশিও বলো। স্যার এটার ব্যাপারটা একটু বলতেন, মানে কোনটা থাকলে কি হবে একটু একবার। 13:3 হ্যাঁ 13:3 কে বলেছে? সাদমান স্যার আমি স্যার থ্যাংক ইউ 13:3 রাইট। স্যার আপনার বাসা কোথায়? এখন ধানমন্ডিতে। মিলতেছে? যারা করেছো তাদের সাথে মিলতেছে? জি স্যার। জি স্যার কোনটার ফিনোটাইপ কি লিখে ফেলছো? বেটার আমি শুধু হোয়াইট কোনগুলো হবে সেগুলোকে ফোকাস করি। তাই এটা হবে বাই বর্ন এন্ড বাই ন্যাচারালি হোয়াইট। কোনটা? একদম শেষেরটা, ন্যাচারালি হোয়াইট এটা। আর হোয়াইট হবে কোনটা? যেটাতে স্যার বড় সি আর অ্যাটলিস্ট একটা বড় আই আছে সেগুলি হোয়াইট হবে। হ্যাঁ তুমি সবকিছু বাদ দাও, শুধু বড় আই থাকলেই হোয়াইট, এক হ্যাঁ, কথাই শেষ। কারণ সে বাধা দিবেই। তাহলে এই যে হোয়াইট 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 হোয়াইট, ক্যাপিটাল আই মানে হচ্ছে হোয়াইট। এই যে হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, তাই না? হোয়াইট হোয়াইট হোয়াইট, তার মানে সবই হোয়াইট শুধুমাত্র তিনটা ছাড়া, তাই না? তিনটা ছাড়া না? জি স্যার। রেড হবে কোনটা? এই যেটা হবে রেড, এটা হবে রেড, আর এটা হবে রেড। এই যে 13 ক্লিয়ার? স্যার তাহলে স্যার ফার্মের মধ্যে স্যার লাল দেখা যায় না, ওগুলো তো হোয়াইট। দেখা যায়। বিষয়টাকে আমি তোমাকে বলি, ওই সাদা মুরগিগুলোর, ধরো সাদা মুরগিগুলোকে সব একসাথে রাখছে, এর মধ্যে ধরো 160টা ডিম পারছে, কথার কথা। 160টা ডিম পাড়ার পর ওই ডিমগুলোকে ফুটিয়ে বাচ্চা বের করার পর দেখলো যে 130টা হয়েছে সাদা, বাকি 30টা হয়েছে লাল। এখন যারা হচ্ছে খামারি বা যারা এই মুরগিগুলোকে পালে, তারা ভাবে যে ভুল করে মনে হয় লাল মুরগির ডিম এখানে ঢুকে গেছিল, এই 160টার মধ্যে ভুলে মনে হয় 30টা লাল মুরগির ডিম ঢুকে গেছিল, ওরা ভাবে। কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না, আসলে কিন্তু এখানে জেনেটিক কারণেই 30টা লাল হয়েছে। কিন্তু আমরা তো জেনেটিক্স বুঝি না, আমরা ভাবি যে ভুল করে মনে হয় এখানে অন্য ডিম ঢুকে পড়ছে, বুঝছো? এবং লালগুলোকে কি করে বাচ্চা ফোটার পর ওই লাল মুরগির ক্যাটাগরিতে নিয়ে ফেলে রাখে, লাল মুরগির কক মুরগির সাথে রেখে দেয়, ভাবে যে ওরা তো ওই ক্যাটাগরির, ভুলে মনে হয় ডিম এখানে চলে আসছে। কিন্তু আসলে না, তারা কিন্তু আসলেই লেঘর্ন মুরগি। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আজকে এই দুইটা সমস্যা নিয়েই থাকবো আমরা। সেকেন্ড ল, কমপ্লিমেন্টারি জিন, আর এই এপিস্ট্যাটিক জিন, এই তিনটা জিনিস হোমওয়ার্কে থাকবে। কেউ হোমওয়ার্ক জমা দাওনি? আজকে হোমওয়ার্ক জমা দিয়ে দিবে এই তিনটা। অর্থাৎ স্যার বলো। স্যার হচ্ছে এখানে হোয়াইট হবে যেগুলো হচ্ছে মানে বড় হাতের আই হবে, তাই না স্যার? হ্যাঁ মানে আই থাকলে তো বাধা দিবেই। এবার কালার থাকুক আর না থাকুক, আই মানেই হচ্ছে বাধা দিবে। আর আচ্ছা, যে জায়গায় আই নাই, আর যেগুলোর মধ্যে স্যার
হ্যাঁ স্যার, হ্যাঁ। আই নাই যেগুলোতে, সেগুলোতে আই এর কোনো প্রভাব নাই, এপিস্ট্যাটিক জিনের প্রভাব নাই। যদি কালারের জিন থাকে তাহলেই লাল হবে। দেখো আই নাই কিন্তু ওই যে সি ও আচ্ছা। ক্যাপিটাল আছে তাই লাল হয়েছে, কিন্তু একদম শেষেরটার দিকে তাকাও, আই নাই কিন্তু সিও নাই তাই সে সাদা হয়েছে। ক্লিয়ার? ও আচ্ছা। তাহলে এটা কি স্যার 13:3:1 এরকম কিছু? না 13:3:1 হবে কেন? 13:3, 16টা ঘর আছে তো এখানে, 13 আর 3 মিলিয়ে তো 16 হয়ে যায়। সব সাদা, শুধু না 3টা স্যার, লাল। স্যার এইটা এটা তো সাদা হবেই, কারণ তার আই জিন নাই ঠিক আছে, কিন্তু সি জিনও তো নাই, কালারিং জিনও তো নাই। ও একদম শেষে তুমি ক্রস ঘটিয়েছো না, ও আচ্ছা, বুঝছি। ক্রসের মধ্যে জি প্যারেন্টস স্যার। দুইটার দিকে তাকাও, দ্বিতীয় প্যারেন্টসটাই তো সে, হুম। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? জি স্যার, বুঝেছি এখন। জি স্যার। ওকে, তাহলে হোমওয়ার্ক জমা দিতে হবে আজকে রাতের মধ্যেই, 3টা ভালো মতো এক্সপ্লানেশন সহ লিখবা। ক্লিয়ার? আচ্ছা স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ সালাম ডেভিড। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।